স্পেশাল একটা কেক বানিয়েছি তোমার জন্য। আমার জন্য কেক? কার জন্য হবে? জন্মদিনটা কার? তোমাদের সবার মনে ছিল আমার হ্যাপি বার্থডে? আলবাত মনে ছিল। হ্যাঁ, মামা ফোন করে বললো না তোমার জন্মদিন আমরা ভুলে যাবো, সেটা হতে পারে নাকি? হ্যাপি বার্থডে পারবো, হ্যাপি বার্থডে, খুব ভালো থেকো। সারাদিন একটু কষ্ট পেয়েছিলে না? ভেবেছিলে যে আমরা কেউ তোমাকে বার্থডে উইশ করলাম না, কেউ হ্যাপি বার্থডে বললাম না, একটু খারাপ হয়ে গেছিল তাই না? তোমরা সারাদিন আমার সাথে এরকম কেন করছিলে গো? আরে আমরা তো সবাই একটু হিউমার থ্রো করছিলাম। আরে মজা করছি। মজা করছিলাম, লেগ পুল করছিলাম, তোমার পিছনে লাগছিলাম আর কি। তার মানে তোমরা সবাই জানতে আমার বার্থডে। আমি না খুব বোকা। তুমি একদম বোকা নও। তুমি যদি বোকাই হতে তাহলে ওই কঠিন কঠিন অঙ্কগুলো এত সহজে করে দিতে। সরি 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 চৌকিদার, তোর হ্যাপি বার্থডে দিন আমি তোকে দিয়ে জোর করে অঙ্ক করেছি, তোকে দিয়ে আমি পড়াশোনা করেছি, আমি ক্ষমা চাইছি। হ্যাঁ, আমরাও জানি, আমরা খুব পিছনে লেগে। না হলে কি ওকে ওই এক জায়গায় আটকে রাখা যেত? ও তো এই কাজে সেই কাজে পুরুত করে বেরিয়ে পড়তো না? সে উড়ে যেতেই পারতো, জটায়ু লগ্নে জন্ম তো। যখন ফুরুত। ভাগ্যিস তুমি এটা জানতে পারোনি, তাহলে আমাদের এই এত সারপ্রাইজ পার্টিটা পুরো মাটি হয়ে যেত। মা, তার মানে তোরা ওকে না জানিয়ে এসব করে ফেলেছিস? পুরোটাই হচ্ছে এই দুষ্টুটার মাথার বুদ্ধি, বুঝলে? এটা তো বরাবরই এরকম মিছে। যা বলেছেন মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক কথা হলো, এবার একটু কেকটা কাটা যাক। হ্যাঁ, এই যে স্পেশাল কেকটা বানিয়েছি, ওটাই। ওটা আনছি, দাঁড়াও। চলো চলো কেক চলো। কাটা হয়ে গেছে নাকি? মা, পারো? এসো এসো। মা, ও মা। কোথায় আমি দুই মেয়ের একসাথে জন্মদিন পালন করব ধুমধাম করে, তা না, ভাগ্যের ফেরে আমাকে এক মেয়ের একটা বানানো জন্মদিন পালন করতে হচ্ছে। আর সেখানে দাঁড়িয়ে আমাকে ভান করতে হবে যে আমি কতটা খুশি। কাকু, তুমি কেন আমাকে এই শাস্তি দিলে? মা, তুমি একদম ঠিক সময় এসছো। আচ্ছা, কেক না হয় একটু পরে কাটবে। পার্বতী, তার আগে দেখ তো, তোর জন্য একটা ছোট্ট গিফট আছে। এই দেখ। বাও, না মা, কি হলো? ধর, আমাকে এত দামি উপহার দিও না। কেন রে? তুই না আমাকে মা বলে ডাকিস? আমি যদি তোর মা হই তাহলে মা হিসেবে তোকে এইটুকু একটা গিফট দিতে পারবো না? মাকে আমি কষ্ট দিতে পারবো না। আমি এটা না নিলে মায়ের খুব কষ্ট হবে। এই পার্বতী, কি ভাবছিস? ধর। পার্বতী, কেউ ভালোবেসে কোনো উপহার দিলে সেটা ফেরাতে নেই মা, নিয়ে নে। মা একদম ঠিক বলেছেন পার্বতী, নে। মা, ও এমনি এমনি নেবে না, তুমি এটা ওর গলায় পরিয়ে দাও তো। এটা গুড আইডিয়া। ধর তো। দাও দাও দাও। দেখি। ঋতুজা, এটা তুমি কি করছো ঋতুজা? পারোর হার তুমি পারোর বাড়ির কাজের লোকের গলায় পরিয়ে দিচ্ছ? কাকে তুমি কাজের লোক বলছো? সর্বনাশ করেছে ও ভোলে বাবা। রাগের মাথায় ঠাম্মি আবার সবার সামনে সত্যিটা না বলে ফেলে। কেন ঠাম্মা? দিম্মা তো ঠিক কথাই বলেছে, আমি তো কাজের লোক। কখনো না, তুই তো কাজের লোক নোস। সেটা বোঝার মতো বোধ বুদ্ধি যাদের নেই তাদের তো চোখে আঙুল দিয়ে ওটা দেখিয়ে দিতে হবে।
কেন পার্বতী? কেন আমরা সবাই তোকে কাজের লোকের মতো দেখি? এখন সবার সামনে আমাকে পার্বতীর হয়েই কথা বলতে হবে, পরে সব হিসেব। পার্বতী, তোকে আমরা এ বাড়ির লোক ভাবি, আমাদের পরিবারের একজন বলে ভাবি। দেখো, তোমরা আমাকে যা খুশি ভাবতে পারো, তাতে সত্যিটা তো মিথ্যে হয়ে যাবে না। চৌকিদার, তুই কোন সত্যির কথা বলছিস? ও মা, আমি তো কাজের লোক ঠিক, তবে একটা কথা জানো তো, আমরা সবাই কাজের লোক। কেন বলো তো? এই যে সৌরে বাবু কত বড় আপিচার, চোর ডাকাত সারাদিন ধরে বেড়াচ্ছে। এটা কি বড় কাজ নয়? এটা কি ছোট কাজ নাকি? কত বড় কাজ করে সৌরে বাবু। তারপরে দেখো, এই যে বাবা, জেঠুমুনি, এনারা এত বড় বড় ফাইল সারাদিন উল্টে যায়, মিটিং সিটিং কত কিছু করে। এটাও তো একটা কাজ। শুধু তাই নাকি, বোন কলেজে পড়ায়, হ্যাঁ, কত বড় বড় কত কিছু বলো, তাই না? কত স্টুডেন্ট আছে বোনের। এটা কি বড় কাজ নয়? এটা কি ছোট কাজ নাকি? বোন অনেক বড় কাজ করে। তারপরে দিদি ভাই, বৌদি ভাই, তারাও তো সারাদিন কত কাজ করে। এই যে জোজোকে খেলাকে পড়ায়, এটা কি বড় কাজ নয়? আর জোজো খেলা, ওরা তো অকাজের মধ্যে কত কাজ করে ফেলে, ওটাও কি কোনো কাজ নয় নাকি? তাহলে আমরা সবাই কত কাজ করি, মা উনি কত কাজ করে, তোমরা কম বাড়ির কাজ করো নাকি? এটাও তো কাজ। তাহলে কি দাঁড়ালো? আমরা সবাই কাজের লোক। সাবাস পার্বতী, সাবাস, দারুণ বলেছিস। কিন্তু পারুর দিম্মার মুখে একবারে তালা চাবি লাগিয়ে দিয়েছে। তা তো দিয়েছে, কিন্তু কি বলতো, উনি অত সহজে দমে যাওয়ার পাত্রী নন, বুঝলি তো? তাই তো দেখছি। থামো! খুব বুলি আওড়াতে শিখেছো, তাই না? কিন্তু বুলি আওড়ালে তো গা থেকে ভিকেরির তকমাটা মুছে যাবে না। ওফ, কথা তো নয়, যেন বিচুটি পাতার ডলা। দিম্মা, প্লিজ, আজ আমার নিমন্ত্রণে তুমি এখানে এসেছো, আর যার অনারে আজকের এই পার্টি, তুমি তাকেই কথা শোনাচ্ছ ওর জন্মদিনের অনুষ্ঠানে এসে। দেখো, পার্বতী আগে আমার বন্ধু, তাই ওকে অপমান করা মানে কিন্তু আমাকেও অপমান করা। কাকে ডিফেন্ড করছো তুমি? এই মেয়েটিকে? আরো যাকে তুমি আজকে তোমার পরম বন্ধু বলে ভাবো না, একদিন দেখবে সেই তোমার চরম সত্য। সেদিন তুমি বুঝবে যে দুধ কলা দিয়ে তুমি কাল সাপ পুষেছো। সুতরাং ওকে ওর জায়গাতেই থাকতে হবে। পায়ের চটিকে না সবসময় পায়ের তলাতেই রাখতে হয়। কাজের লোক কাজের লোকের মতোই থাকবে। ওকে কেউ থামাবে তোমরা? আমি কিন্তু আর নিতে পারছি না, আমার কিন্তু প্রচন্ড মাথা গরম হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে কাজের লোককে কোনোদিন কাজের লোক হিসেবে দেখা হয়নি, তাকে সবসময় আমরা পরিবারের লোক হিসেবে দেখেছি, আর তাকে এইভাবে অপমান করা আমরা তো ভাবতেই পারি না। আর এখানে পার্বতীর বিষয়টা তো আলাদা। আমি তুমি শান্ত হও না ঠাম্মি। কেন কেন শান্ত হবো বলতো? হ্যাঁ, ও এসে তোকে যা খুশি তাই বলবে, আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো? মা তক্তক হয়ে রাগের মাথায় পার্বতী সত্যিটা সবার সামনে বলে বসবে নাকি? তাহলে তো খেলাটা একদম বাই বাই করে 360 ডিগ্রি ঘুরে যাবে।
দোহাই তোমার, চুপ করো তুমি। কাকে কি বলছো বলো তো? উচিত কথাই তো বলেছি। পারোর পরিবারের সকলে এই মেয়েটাকে নিয়ে একদম আদিক্ষেতা করছে, ধেই ধেই করে নাচছে। কিন্তু তাই বলে তো এই কাজের মেয়েটি কিছুতেই আমাদের ক্লাসের আসতে পারে না। ও যেমন লোয়ার ক্লাস, সেরকম লোয়ার ক্লাস। তুমি আশেপাশে